মরার আগে পর্যন্ত মরার আগে পর্যন্ত জাহান্নাম হচ্ছে সুসংবাদ। লে মজা। জাহান্নাম হচ্ছে দুঃসংবাদ, জান্নাত হচ্ছে সুসংবাদ। আমাদের সবারই জানা আছে, শিক্ষিত অশিক্ষিত মূর্খ নারী পুরুষ বাচ্চা বৃদ্ধ সবারই জানা আছে, জান্নাত সুসংবাদ, জাহান্নাম দুঃসংবাদ। জাহান্নাম খারাপ জায়গা, জান্নাত ভালো জায়গা, এটা সবারই জানা আছে। 1 মিনিট লিব না, মেন বক্তব্য আজকে আমার জাহান্নাম। তাহলে এতক্ষণ কি বকলাম, এতক্ষণ আপনাদেরকে কি দিলাম, যে রবকে পেতে গেলেও জাহান্নামকে এক সাইড মনে রাখতে হবে, এক সাইড জান্নাত। যদি শুধু জান্নাতের আশাতে পড়ে যায় তাহলে ও জীবনে পাপ ছাড়বে না। আর শুধু যদি জাহান্নামের ভয় খেয়ে যায় তাহলে আর মসজিদ ঢুকবে না। দুটাই সমস্যা আছে, দুটাই সমস্যা আছে। জি ভাই, একজন দার্শনিক বলেছেন মরার আগে পর্যন্ত মরার আগে পর্যন্ত জাহান্নাম হচ্ছে সুসংবাদ। লে মজা। জাহান্নাম হচ্ছে দুঃসংবাদ, জান্নাত হচ্ছে সুসংবাদ। আমাদের সবারই জানা আছে, শিক্ষিত অশিক্ষিত মূর্খ নারী পুরুষ বাচ্চা বৃদ্ধ সবারই জানা আছে, জান্নাত সুসংবাদ, জাহান্নাম দুঃসংবাদ। জাহান্নাম খারাপ জায়গা, জান্নাত ভালো জায়গা, এটা সবারই জানা আছে। তারপরেও একজন বড় ধরনের দার্শনিক তিনি বলছেন যে মরার আগে পর্যন্ত জান্নাত হচ্ছে সুসংবাদ। দুঃসংবাদও বটে কিন্তু সুসংবাদও। কেন? উনি বলতে চাইছেন যখন কোনো ছেলে স্কুলে না যায় তখন তার মা তাকে বলে তোর আব্বা সুদ দেখছি, মানে মারের সংবাদ দেওয়া হয়। এই মারটা কি মার? বাপ আব্বা আসলে ছেলে স্কুল যায়নি আব্বা মারবে, এই মারটা কি মার? এই মারের খবর শুনে ছেলেটি বই নিয়ে স্কুলে চলে গেল। তার মানে উনি বলতে চাইছেন যে এই মারটা এমন একটি মার, ছেলেটাকে মাদ্রাসার দরজা দেখালো, স্কুলের দরজা দেখালো, ভবিষ্যৎটা তার আলো হলো, মাওলানা হলো, মুফতি হলো, মাস্টার হলো, ভবিষ্যৎটা তার আলো হলো। তাহলে এই মারটা ছিল বলি ছেলেটা স্কুলের চৌকাটা গেট পার হয়েছে। পৃথিবীতে জাহান্নামের খবর আছে বলি অনেক মানুষ মসজিদের চৌকাটা পার হয়ে গেছে জাহান্নামের ভয়ে। তাহলে এই জাহান্নাম ওর লাভ করেছে। পৃথিবীতে জাহান্নামকে যত বেশি স্মরণ করবে তত মানুষ আমলের দিকে দৌড়বে, হালালকে ধরবে, হারামকে ছাড়বে, জায়েজকে ধরবে, না জায়েজকে ছাড়বে। যদি জাহান্নামের ভয় ওর দিলে না থাকতো তো ওই লোকটা মসজিদের চৌকাটা পার হতে পারতো না। এর জন্য উনি বলছেন পৃথিবীতে জাহান্নাম হলো সব থেকে একটা সুসংবাদ। জি, আপনাদেরকে দুটো উপহার দিই। জাহান্নামের বয়ান শুরু করে দিয়েছি, দুটি উপহার দিব আপনাদেরকে। উপহার দুটো গ্রহণ করেন। একটা উপহার হলো হযরতে উমর। ঘটনাটা ভালো করে শুনবেন। হযরতে উমর মরুভূমির প্রান্তে, মরুভূমিতে অন্ধকার আমাবস্যাতে বেশ কয়েকজন সঙ্গীকে নিয়ে তিনি সফর করছিলেন। রাত যখন গভীর,
সমস্ত উট ঘোড়া খচ্চর গাধা চলছে, তাদের পায়ের শব্দ পাওয়া যাচ্ছে, কিন্তু যাত্রীদের কোনো শব্দ নাই। কেউ ঘোড়াতে ঘুমিয়ে গেছে, কারো চোখ টান মারছে। এইভাবে গভীর রাত্রি হয়ে গেছে। হযরতে ওমর এই অবস্থায় বলে ফেললেন, ও আমার সফরের সাথীগণ, ওরে আমার সফরের যাত্রীরা, তোমরা কি আমাকে কোরআনের একটা আয়াত শোনাতে পারবে? যে আয়াতটা শুনলে আমার দিলের ভিতরে আল্লাহর ভয় এসে যাবে, জাহান্নামের ভয় এসে যাবে। জাহান্নামের ভয় এসে যাবে। আঁধারে কেউ কাউকে দেখতে পায় না, এই অবস্থাতেই পেছন দিক থেকে একটা শব্দ আসছে, বিসমিল্লাহির রহমানির রহিম। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তিনি বলতে চাইছেন, উমর রে, তোমার সামনে একটা দিন আছে, ওই দিনটা তত্তর তত্তর করে তোমার দিকে আগিয়ে আসে, আর তুমি ওই দিনটার দিকে তত্তর তত্তর করে দ্রুত গতিতে যাচ্ছ। যেদিন ওই দিনের সঙ্গে তোমার দেখা হয়ে যাবে, সেদিন তোমার ক্ষুদ্রতম গুনাহ আর ক্ষুদ্রতম নেকির বহির প্রকাশ হয়ে যাবে। এগুলো কোনোটাই গোপন থাকবে না, সারা বিশ্ব দেখবে আর জানবে। জি, ফাঁসির মঞ্চে কোনো আসামিকে নিয়ে যেতে দেখেছেন? ইউটিউবে দেখবেন। এগুলো তো নাটক করে করে, কিন্তু সরাসরি কতলে দেখেছি। 9 জনকে কতল করছে, একটার পর একটা নিয়ে যাচ্ছে। আচ্ছা বলেন, কতল ওই জায়গায় হচ্ছে, এইখান থেকে আসামিগুলো বার করে নিয়ে যাচ্ছে আর একটা করে ছাঁটছে। কেউ ধরবে? ওইদিকে কেউ ধরবে? কেউ ধরবে না। শেখ সাদিকে একটা লোক জিজ্ঞেস করছে, কেমন আছো? শেখ সাদি বলছে, প্রতি মুহূর্তে ফাঁসির দিকে দৌড়ছি। ওই লোকটা যেমন থাকে আমি সেরকম আছি। যে লোকটাকে ফাঁসির মঞ্চে দিয়ে নিয়ে যাওয়া হয়, ওই লোকটা যেমন আছে আমি সেরকম আছি। এর মানেটা কি? এখানে আমরা যতজন বসে আছি প্রতি সেকেন্ডে মওতের দিকে দৌড়ছি, কিন্তু আমাদের মনে অনুশোচনা নেই, হাসছি। হযরত ওমর যখন এই আয়াতটা শুনলেন, ডুকরে ডুকরে কাঁদতে শুরু করলেন। যখন ডুকরে কাঁদতে শুরু করলেন, কাঁদা অবস্থাতেই তিনি বলছেন, কোন বন্ধু আছো গো, কোন আমার আপনজন কেউ আছো কে? আমাকে একটা আয়াত শুনিয়ে দাও। কোরআনের আয়াতটা শুনে যেন দিলের ভিতরে ইতমিনান আসে, চয়ন আসে, সুতন আসে, মনটাকে যেন স্থির করে নিতে পারে। আবার পেছন দিক থেকে সাউন্ড আসছে, কণ্ঠ একই, একই আওয়াজ, একই গলার শব্দে ভেসে আসছে, বিসমিল্লাহির রহমানির রহিম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। উমর রে, তুমি আল্লাহর রহমত থেকে নিজেকে মাইয়ুস করিও না, বঞ্চিত করিও না। আল্লাহর রহমতের আশায় থাকো। সারা পৃথিবী, সারা পৃথিবী যদি একসঙ্গে গোনায় নেমে যায়, জিন আর ইনসান যে পরিমাণে গোনা করবে, আল্লাহর রহমতের দরিয়াতে সামান্য কিঞ্চিত হয়ে যাবে। উমর রে, আমার আল্লাহ বড় মেহেরবান, অতএব তুমি খবরদার এই রহমত থেকে বঞ্চিত হইও না, নিশ্চয়ই তিনি ক্ষমা করবেন। ভাইয়া, আমাদের দিলে হৃদয়ে এগুলো আসে না।
আসে না তো আসেই না। শুধু একটা সাহাবীর ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি। সাহাবীটার নাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। জি, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বিবির জাগে মাথা রেখে কাঁদছেন। আর বিবি জিজ্ঞেস করছে, আপনি কাঁদছেন কেন? আপনি কাঁদছেন কেন? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আল্লাহর জাহান্নামের ভয়ের কথা বলছে। জি, কি বলছেন? বিবিরে, বিবিরে আমার কাঁদার কারণ শোনো। একটা রাস্তা বানিয়েছেন আল্লাহ জান্নাত যাওয়ার জন্যে, আর ওই রাস্তাতে সবাই যাবে। বিবিরে, ওই রাস্তাতে নবী যাবে, ওলি যাবে, মাওলানা যাবে, মুফতি যাবে, নামাজি যাবে, পরেশগার যাবে, তাহাজ্জুদ পড়নেওয়ালা যাবে। ওই রাস্তাটা এমন রাস্তা, অতি বেনামাজি যাবে, মাতাল যাবে, চোর যাবে, লম্পট যাবে, সুদারু যাবে, জুয়ারি যাবে। ওই রাস্তাতে শিশু যাবে, বৃদ্ধ যাবে, অশিক্ষিত যাবে, শিক্ষিত যাবে। ওই রাস্তা ছাড়া বিকল্প কোনো রাস্তা রাখেনি। ওই রাস্তাটা কোথায় বিবিরে? কিয়ামতের ময়দানে যাকে পুলসেরাত বলা হচ্ছে, ওই পুলসেরাতের ওপর দিয়ে গিয়ে সকলকে তার গন্তব্য জান্নাতে পৌঁছাতে হবে। বিবিরে, মহানন্দা ব্রিজের নিচে আছে পানি, ফারাক্কার ব্রিজের নিচে আছে পানি, তেস্তা তোস্তা নদীর নিচে আছে পানি, ময়ূরাক্ষী অজয়ের নিচে আছে পানি, দামোদরের নিচে আছে পানি। বিবিরে, ওইটা এমন একটা ব্রিজ যার নিচে পানি নাই, তার নিচে রয়েছে আগুন, জ্বলন্ত আগুন। সেই আগুনের উপর দিয়ে পুলসেরাত বানানো হয়েছে। সেটা একদিনের নয়, দুদিনের নয়, 1 ঘন্টার নয়, 1 সপ্তাহ নয়, 1 মাসের নয়। রাস্তাটা হচ্ছে 1500 বছরের রাস্তা। বিবিরে, ওই রাস্তাটি মনে পড়েছে, তাই আমি আল্লাহর সেই জাহান্নামের কথা শুনে এবং নবীজির কাছে যা বুঝেছি তা বুঝে ওই জাহান্নামের ভয়ে আমি কাঁদছি। জি, এর নাম জাহান্নাম। জাহান্নাম বানাতে কত সময় লেগেছে? জাহান্নামকে তৈরি করতে? জি, জাহান্নামকে তৈরি করতে কত সময় লেগেছে? আপনার বুঝে আসুক চাই না আসুক, আমি বুঝাতে পারি চাই না পারি, আমার বোঝানোর ভিতর দিয়ে ভুল থেকে যেতে পারে, আপনার শুনতে গিয়ে কম বেশি হয়ে যেতে পারে। আমরা মানুষ, কিন্তু আমার আল্লাহ কোরআনে যা বলেছে তা সত্য, তা হবেই, তা ঘটবেই, তা সত্য। নবীজি যা বলেছেন তা সত্য। আল্লাহ সত্য, নবী সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য, পুলসেরা সত্য, মিজান সত্য, ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট সত্য। সব সত্যর ভিতর থেকে একটা সত্য বলছি। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু হুরায়রা বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেছেন। কি বলেছেন? কি বলেছেন? উকিদা আলান নারে আলফা সানাতিন, আর জাহান্নামের আগুনকে জাহান্নামের ফেরেশতারা জ্বালাতে শুরু করেছেন। 1000 বছর জ্বালিয়েছেন।
1000 বছর, 1 বছর 2 বছর নয়, 900 বছর নয়, 900 বছর 999 বছর নয়, 1000 বছর জ্বালানোর পর আগুনের রংটা হয়ে গেছে কেমন? আগুনের রংটা হয়ে গেছে একদম রক্তের মতো লাল। এই লাল আগুনটি যখন জ্বলছে, জাহান্নামের ফেরেশতারা আল্লাহকে গিয়ে বলছেন, ও দয়াল মাবুদ গো, আপনি আপনার বেঈমান যারা গোলাম তাদেরকে যে শাস্তিটা দেওয়ার নিয়ত করেছেন, তাদেরকে যে জায়গাটা রাখার নিয়ত করেছেন, ওই জায়গাটা যে আমাদেরকে বানাতে বলেছেন, আমরা 1000 বছর মেহনত করেছি, আগুন দাও দাও করে জ্বলছে, এই আগুনের রং হয়ে গেছে লাল। ও আল্লাহ গো, একবার আপনি রব্বি, হে আমাদের রব, আপনি একবার দেখেন জাহান্নামটা জ্বলেছে কিনা, যেমনটা আপনি চেয়েছেন অমনিটা হয়েছে কিনা, না হতে বাকি আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখলেন, দেখার পর দেখছেন যে লাল হয়ে গেছে, রক্তের মতো লাল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না, আমি যেটা চাইছি সেটা এখনো হয়নি, তোমরা আবার জ্বালাও। বিশ্বনবী বলছেন, আবার যখন জ্বালাতে বললেন, আবার 1000 বছর ফেরেশতারা জাহান্নামের আগুনের উপরে মেহনত করলেন। মেহনত করতে 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 আগুনের রং হয়ে গেছে সাদা, ওয়াহিয়া আবিয়াজাত, দুধের মতো সাদা। আল্লাহকে গিয়ে বলছে, রব্বুল আলামিন, 2000 বছর হয়ে গেল, আগের 1000 বছরে লাল হয়েছিল, এখন তো সাদা হয়ে গেছে। ও দয়াল মাবুদ গো, আপনি একবার দেখেন। আল্লাহ গিয়ে দেখে বলল, এখনো তোমরা জাহান্নাম জ্বালাতে পারোনি, আবার তোমরা জ্বালাও। সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন, আবার 1000 বছর জাহান্নামকে জ্বালানো হলো। জ্বালাতে 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 আগুনের রং হয়ে গেল ওয়াহিয়া আসওয়াদা, কালো। কালো তো কালো, এত কালো পৃথিবীর কোন কালোর সঙ্গে মেল হবে না। ওই কালোটা এমন কালো, যদি দ্বিপ্রহরে দুপুর বেলায় একটা জাহান্নামের আগুনের টুকরো পৃথিবীতে ফেলে দেওয়া হয়, সারা পৃথিবীটা আমাবস্যা হয়ে যাবে। এই আগুনগুলোর গুণ কি? আঁধারকে ঠেলে আলো করে। আর জাহান্নামের আগুনের গুণ কি? এর বিপরীত, আলোকে সরিয়ে দিয়ে আঁধার করে দেয়। অতএব বন্ধুরে, ফুলসেরাতটা হবে ঘোর অন্ধকার, ঘোর অন্ধকার।